যেহেতু নুরুল্লাহপুর সালাল বাবার এই অনুষ্ঠানটা, যার দরবারে আসছি আমার বড় ইচ্ছায়, যিনি যার নাম আবুল ফকির ওরফে দয়াল বাবা সন্তোষ ফকির, তিনি আমাদের মাঝ থেকে বিশাল হয়ে বন্ধুর বাসরে আছে। তাই সেখানে দাঁড়িয়ে আমার সালাল চারকে স্মরণ করে একটি গান। আমি সকল ছেড়ে সাদেক চান বসে আছি, সত্তুল চান পারমে দিয়া অবসা সকল ছেড়ে বসে আছি পারমে দিয়া অবসা, সকল ছেড়ে বসে আছি পারমে দিয়া অবসা, সকল ছেড়ে বসে আছি পারমে দিয়া অবসা। কখন জানি আসবে আমার দয়াল বাবা সালাল চান, কখন জানি আসবে আমার দয়াল বাবা আবুল চান। আসবে আমার দয়াল বাবা সন্তোষ।
আবুল জান কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে কত শত বছর আগে দেখে তোমারে কেমন কেমন লাগে আমার বুকের ভিতরে কত শত বছর আগে আমি দেখাছি তোমারে কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে বিধান সারো এই নিবেদন কারণ আমার কৃপা করে করুণা বিধান সারো এই নিবেদন দেখা দিয়া বাঁচাও তখন জানি আসবে আমার দয়াল বাবা সারাল চান তখন জানি আসবে আমার দয়াল বাবা কখন জানি আসবে আমার প্রাণবন্ধু সালাল সাহ বাবা আমার নবীজির কিছু সাহাবী ছিল তার মধ্যে সালমান ফার্সি নামে একজন সাহাবী প্রসিদ্ধ একজন সাহাবী উনি একজন গোলাম ছিলেন পাদ্রীরা চিনেন পাদ্রী বাবা যারা খ্রিস্টান ধর্মে যারা জ্ঞানবান যাদেরকে পণ্ডিত বলা হয় পাদ্রী বলা হয় ওই সালমান ফার্সি উনি এক পাদ্রীর কাছে মানুষ হইলেন ছোটবেলা থেকে এক সময় ওই সালমান ফার্সিকে ছেড়ে পাদ্রী বিদায় নেওয়ার আগে সালমান ফার্সিকে একটি সুসংবাদ জানিয়ে দেয় বাণীটা কি জানে সালমান সামনে এমন একজন মানবের আগমন হতেছে তিনি যার নাম হবে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম হবে মুহাম্মদ তিনি জীবনে একটি মিথ্যা কথা বলবে না মেঘে তারে ছায়া দিবে গাছে তারে সেজদা দিবে এইরকম তার আখলাক চরিত্র হবে তিনি আসবে তিনি যদি যখন তার সাথে তোমার দেখা হবে তিনি তোমাকে গোলাম থেকে আজাদ দিতে পারবে গোলাম কেনা হতো বাবা এই গোলাম আস্তে আস্তে ওই পাদ্রী যখন বিদায় নিয়ে গেলেন ওনাকে আরেক পাদ্রী কিনে নিলেন এমনি করে ওনাকে সুসংবাদ দিতে দিতে লাস্টে যিনি আমার আল্লাহর হাবিবের আগমন হলো উনি মদিনার একটি পথে উনি দাঁড়িয়ে মদিনার একটি পথে দাঁড়িয়ে রয়েছে এই পথ দিয়ে আমার বন্ধু আসবে কবে আমার বান্ধবকে আমি দেখব যারে দেখলে বাবা খুদার কোনো জ্বালাই ছিল না নবীজিকে দেখলে ক্ষুধা লাগতো না ক্ষুধা নিবারণ হয়ে যেত মদিনায় মসজিদ নববীর মধ্যে বারান্দায় এক প্রকারে আমার নবীজির কিছু সাহাবী থাকতো যাদেরকে বলা হতো আসহাবে সুফফা তারা নামাজ রোজা কিছুই করতো না শুধু তারা বন্ধুরে দেখলে নবীজির একজন সাহাবী বলে ভাই
বাকি অর্ধেক আমার নবীজি মেহমানদেরকে দিবে। তারা এমন মেহমান ছিল বাবা, আমরা তো মেহমানদারি করা শিখি না এখন। যাদের কোনো বাড়ি ছিল না, শুধু নবীজি তাকে দেখার জন্য ওই মসজিদে নববীর বারিন্দায় বসে থাকতো। কখন নবীজি যুদ্ধে থেকে ফিরে আসবে, কখন ইসলাম প্রচার করে ফিরে আসবে, এই আশায় থাকে। এই জন্য বাবা আমি থাকি আমার সালার চাঁদের আশায়, আমি থাকি আমার মুজিব পাওয়ার আশায়, আমি থাকি আমার সবুজ চাঁদের আশায়। কখন আমার বন্ধু আমার দেখা দিবে। কখন বন্ধু না জানি কত বছর আগে আমি আমার আবুল চাঁদকে দেখেছি, না জানি কত বছর আগে আমি আমার মুজিব বাবাকে, আমি আমার মনির চাঁদকে দেখেছিলাম। এই জন্য বাবা যদি এক সময় দেখা হয় এখানে এক সময় দেখা হবে, আর এখানে যার সাথে আদান প্রদান যার সাথে দেখা হবে তার সাথে হাসর নাসর। এই জন্য বলেছে কেমন কেমন করে আমার অন্তরে
কখন